তামিম গেলেই চিন্তা করে যেতে হয় আর এরপরে কি, আর 5 বছর ধরে আমরা সেই গ্যাপটা ফিল আপ করতে পারি। আপনার ইকোসিস্টেম বিল্ড না করলে প্লেয়ার তো আকাশ থেকে পড়বে। সেটার জন্য আমার মনে হয় যে এমনভাবে পলিসি নিউ লিডারশিপ এসে বাদ জাকের শামীম, দলে ফিরল সাব্বির, সৌম্য, কাউকে পাত্তা না দিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে যা বললেন আসিফ মাহমুদ। ঘরের মাঠে আয়ারল্যান্ডকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করার পর এবার চোখ টি-20 সিরিজে। 3 ম্যাচের রোমাঞ্চকর লড়াইকে সামনে রেখে রোববার 23শে নভেম্বর সন্ধ্যায় শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আর সেখানেই এসেছে বড় পরিবর্তন। সবশেষ সিরিজের একাদশ থেকে বাদ পড়েছেন উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিক ও তরুণ অলরাউন্ডার শামীম পাটোয়ারি। তাদের জায়গায় দলে ফিরেছেন 2 অভিজ্ঞ মুখ সাব্বির রহমান ও সৌম্য সরকার। ফিরে আসা দুজনকে নিয়ে বিসিবির ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের স্পষ্ট বক্তব্য। দল ঘোষণার পর সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হন বিসিবির ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। দলে বড়সড় পরিবর্তন কেন, সেই প্রশ্নে জবাবে তিনি একদম রাগ ঢাকায় ইনোভে বলেন, এনসিএলে দুর্দান্ত পারফরমেন্স করেছে সাব্বির রহমান ও সৌম্য সরকার, তাদের ফর্ম আমাদের নজর কাড়েছে, তাই কাউকে পাত্তা না দিয়ে সাহসী সিদ্ধান্ত নিয়েছি। এই দুজনকে দলে নেওয়া হয়েছে টেস্ট করার জন্য। জাতীয় দলে ফিরে তারা কেমন পারফর্ম করে সেটাই এখন দেখার বিষয়। তিনি আরও যোগ করেন, জাকের ও শামীম প্রতিভাবান, তবে সাম্প্রতিক সময়ে যেভাবে পারফরমেন্স করা উচিত ছিল সেটা তারা পারেনি। অহম বা আত্মতুষ্টি কোনোভাবেই জাতীয় দলে জায়গা ধরে রাখতে সাহায্য করে না।